নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ইংরেজি গ্রামারের আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে আমি এরকম আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দ্য ভিডিও মে বি শর্ট ইন লেন্থ বাট ইট উইল বি ভেরি ইম্প্যাক্টফুল। সো আজকে আমরা যে গ্রামার ক্লাসটা করব এটার টপিক কি? আমরা আজকে টেন্সের উপর প্র্যাকটিস করব, ঠিক আছে? আর যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, আমি এতটুকু তোমাদের উপর আশা রাখছি যে তোমরা টেন্সের যে বেসিক রুলগুলো সেগুলো তোমরা জানো, তারপরে এই ক্লাসটা দেখছো, তাহলে তোমরা এটা রিলেট করতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের প্রথম সেন্টেন্সটা কি? আজকে আমাদের প্রথম সেন্টেন্সটা হলো হি ড্যাশ টু স্কুল এভরিডে। এর মানে কি? এর মানে হলো সে প্রতিদিন স্কুলে যায়। প্রথমে তোমাদের বুঝতে হবে আমাদের এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে রয়েছে। তোমরা অবশ্যই এতটুকু ধারণা রয়েছে যে আমাদের তিনটি টেন্স রয়েছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। শুধু এতটুকু জানলে হবে না, যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তোমরা এটাও সঙ্গে জানো যে প্রতিটা তিনটা টেন্সের আবার আলাদা চারটা টেন্স রয়েছে। যেমন প্রেজেন্টে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে প্রথম সেন্টেন্সটাই যদি আমাদের প্র্যাকটিসের যে প্রথম সেন্টেন্সটা রয়েছে এটা যদি লক্ষ্য করো, তাহলে আগে দেখো আমাদের উত্তরটা কি হবে। উত্তরটা হবে গোজ, ঠিক আছে? হি গোজ টু স্কুল এভরিডে। এবার কেন হবে এটাও তো বুঝতে হবে, তাই নাকি? দেখো ব্যাখ্যাটা যদি দেখো, এভরিডে দ্বারা বুঝায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং হি একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে গোস হবে। এবার জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি এখন বললাম যে আমাদের তো তিনটা টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ঠিক আছে? এবার প্রেজেন্ট টেন্সের তিনটা পার্ট রয়েছে। এবার প্রেজেন্ট টেন্সের তিনটা পার্টের মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এবার এই ইনডিফিনিট টেন্সের আমাদের যে স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, ঠিক আছে? ভার্বের পর যদি আমাদের সাবজেক্টটা যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। এবার আমরা যদি সেন্টেন্সটা ভালোভাবে লক্ষ্য করি, তখন তখন দেখতে পাই যে এভরিডে, এভরিডেটা দেখে আমরা এতটুকু ক্লিয়ার হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হলো আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা রয়েছে থার্ড পারসন, সঙ্গে এটা এক বচন মানে সিঙ্গুলার, তাই আমাদের এখানে শুধু গো বসালে হবে না, গোর সঙ্গে এস যোগ করে গোস হবে। আই হোপ এতটুকু ক্লিয়ার। আবার এখানে আবার কিছু সংখ্যক মানুষ থাকতে পারে যে যারা ভাববে আবার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলা কি। তাও আমি বলে দিচ্ছি, কিন্তু এটা তোমাদের নিজের জানা উচিত যে ফার্স্ট পারসন হলো আই এবং উই, এগুলোকে আমরা ফার্স্ট পারসন ধরে থাকি। সেকেন্ড পারসন ইউ এবং ইয়োর্স। আর থার্ড পারসন বাকি যা রয়েছে সবগুলোকে আমরা থার্ড পারসনে ধরি। তাহলে এখানে হি যে হি এখানে থার্ড পারসন, আবার সঙ্গে সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের এখানে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে? কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট নেক্সট প্র্যাকটিস সেন্টেন্সে যাওয়া যাক। নেক্সট কি রয়েছে? দে ড্যাশ এ মুভি লাস্ট নাইট। একদম ইজি, একদম ইজি। আমি বলছি নিজে থেকে করার চেষ্টা করো, তারপর আমি বলছি এটার মানে কি। মানে হলো তারা গত রাতে একটি সিনেমা দেখেছিল। আই হোপ তোমরা নিজে থেকে ভিডিওটা বন্ধ করে করে দেখেছো। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। এটা তো একদম ইজিলি বোঝা যাচ্ছে, ওয়াস্ট হবে। এবার ওয়াস্ট হবে, আমরা তো লজিকও জানতে হবে। দেখো এখানে যদি একটা তুমি এই যে ওয়ার্ডটা লাস্ট নাইট, এই ওয়ার্ডটা দেখলে আমরা ইজিলি বলতে পারছি যে এটা অতীতের ঘটনা, তাহলে এটা আমাদের পাস্ট টেন্স হবে, ঠিক আছে? পাস্ট টেন্স হলো যে দেখো লাস্ট নাইট দ্বারা বোঝায় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই আমি এখন বললাম প্রেজেন্টের যেমন চারটা ভাগ রয়েছে, পাস্টেরও সেম চারটা ভাগ রয়েছে। তাহলে যে পাস্টের যে ফার্স্ট পার্টটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা বুঝতে পারছি যে লাস্ট নাইট মানে এটা অতীতের ঘটনা, ঠিক আছে? সে অনুযায়ী দে তো ঠিক আছে, দের সঙ্গে ভার্ব বসবে, তোমার কি পাস্টের ভার্ব বসবে। তুমি যেহেতু যদি এতটুকু বুঝতে পারো, তাহলে কিন্তু আরামসে তুমি অপশন বাদ দিয়ে এলিমিনেশন মেথডটা ইউজ করে তোমরা আরামসে সঠিক উত্তরে পৌঁছাতে পারো। যেমন ওয়াচ কখনোই হবে না, দেখো এটা এটা প্রেজেন্ট টেন্সে আছে ভার্বটা। ওয়াচ এটাও হবে না কোনোদিন, এটাও প্রেজেন্ট টেন্সে আছে। ওয়াচিংও যদি দেখো এটা একদম এটাও হবে না, কারণ এটার সঙ্গে আমাদের সবসময় একটা হেল্পিং ভার্ব থাকে, তাই নাকি? তাও এখানে শুধু একটাই অপশন যে আছে যেটা আমাদের পাস্ট ইন্ডিকেট করছে, সেটা হলো অপশন নাম্বার এ, ওয়াচড। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, আমাদের নেক্সট সেন্টেন্স হলো শি ড্যাশ কুকিং হোয়েন আই কল্ড হার। এটার মানে কি? আমি যখন তাকে ডেকেছিলাম তখন সে রান্না করছিল। এবার এটার সঠিক উত্তরটা কি হবে? এটার সঠিক উত্তরটা হবে ওয়াস। এবার শুধু ওয়াস জানলে হবে না, এটা কেন হয়েছে সেটাও তো দেখতে হবে। এবার ব্যাখ্যাটা দেখ।
এখানে দুটি অতীতের কাজ হয়েছে। তুমি যদি ভালো করে সেন্টেন্সটাতে লক্ষ্য করো, দেখো এখানে ওয়াজ তো এখানে বসিয়ে দিলাম। এবার শি ওয়াজ কুকিং হোয়েন আই কল্ড হার। এখানে হোয়েনটাকে আলাদা করো আর এই জায়গাটা আলাদা করো। তুমি এবার বুঝতে পারছো যে এখানে অতীতে দুটো ঘটনা হয়েছে। বুঝা গেছে? এবার হোয়েন আই কল্ড হার মানে এই জায়গা থেকে বাংলাটা কি হয়, আমি যখন তাকে ডেকেছিলাম। এটাও কিন্তু পাস্টে হচ্ছে। এবার তোমার দেখতে হবে কি, এটা তো পাস্টে হচ্ছে, আবার ওই সময় যে সে কি করছে, শি ওয়াজ কুকিং। এবার বাংলাটা যদি দেখো আরামসে এটা মিলে যাবে। আমি যখন তাকে ডেকেছিলাম মানে হোয়েন আই কল হার, তখন সে রান্না করছিল, শি ওয়াজ কুকিং। ঠিক আছে? আর আমি এর আগেও এই কনসেপ্টটা বলেছিলাম, যখন দেখবে ভার্বের সাথে আইএনজি যুগ থাকবে তখন অবশ্যই এর আগে একটা তোমার কি একটা হেল্পিং ভার্ব থাকবে। এখানে আমাদের হেল্পিং ভার্ব কি হবে? ওয়াজ হবে। এবার দেখো আরো ইজি মেথড আছে এটা বোঝার জন্য, যে তুমি অপশন কিভাবে এলিমিনেট বাদ দেবে কি করে, না জেনেও আনসার করতে পারে। আর মানে মানুষ তো তুক্কা ইউজ করে, মানে সঠিক না জেনেও অজান্তে মানে আমরা মার্ক টিক করে আসছি। ঠিক আছে? এভাবে কিভাবে সঠিক করতে পারো? দেখো তুমি যদি এখানে কল্ড দেখো, কল্ড কিন্তু আমাদের পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে? এবার পাস্ট টেন্সে যেহেতু রয়েছে তো অবশ্যই এখান থেকে পাস্ট গুলো থাকতে হবে, আর প্রেজেন্ট যেগুলো আছে এগুলোকে তুমি বাদ দিতে পারো। যেমন ইজ আমাদের কি প্রেজেন্টে রয়েছে, আরও আমাদের প্রেজেন্ট রয়েছে। দেখো এখানে অপশন থেকে দুটো বাদ পড়ে গেছে, এখানে বাকি রয়েছে শুধু দুটো। এবার দুটো থেকে আমাদের একটু কনসেপ্টটা জানা থাকলে সি এখানে, এটাও তো একদম ইজিলি পারা যাচ্ছে। সি এখানে তো সিঙ্গুলার, তো অবশ্যই এখানে সিঙ্গুলার আমাদের ভার্ব ইউজ করতে হবে। তো এখানে সঠিক আনসার ওয়াজ, একদম ইজিলি হয়ে হয়ে গেছে। যদি একটু মাথাটা চোখ কান খুলে রেখে বোঝার চেষ্টা করে একদম ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট, আই ড্রেস মাই হোমওয়ার্ক বিফোর দ্য টিচার কাম। এবার এটার মানে কি? শিক্ষক আসার আগেই আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। এবার আমাদের এখানে সঠিক উত্তরটা দেখতে হবে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হ্যাড ফিনিশড। আবার হ্যাড ফিনিশড কেন হয়েছে? এবার দেখো, শিক্ষক আসার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। যদি তুমি ভালোভাবে জিনিসটা লক্ষ্য, এখানেও কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে দুটো অতীতের ঘটনা দুটোকে ইন্ডিকেট করছে। একটা হলো তোমার শিক্ষক আসার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, মানে আমার আমার হোমওয়ার্ক করা শেষ হয়ে গেছে, তারপর গিয়ে শিক্ষক এসেছিল। ঠিক আছে? তাহলে বিফোর এই জায়গাটা দেখো আমাদের সিম্পল মানে পাস্ট টেন্সে হয়েছে। আর এই যে বাকি এই জায়গাটা রয়েছে সামনের জায়গাটা, এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হবে। কারণ দুটোটাই কিন্তু অতীতের ঘটনা। কিন্তু এবার দেখতে হবে কোন ঘটনাটা আগে হয়েছে। তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, আমাদের যে হোমওয়ার্ক করাটা এটা আগে হয়েছে, তাই এটাকে আমরা পাস্ট পারফেক্টে নিতে হবে। আর বাকি যেটা রয়েছে এটা তো আগে থেকেই রয়েছে, পাস্ট সরি পাস্ট ইনডিফিনিটে। বুঝা গেছে? দেখো ব্যাখ্যাটাতে আমি সুন্দর করে উল্লেখ করে দিচ্ছি, দুটি কাজ অতীতে হয়েছে। এখানে যে দুটা কাজ, যেমন হোমওয়ার্ক করা এবং টিচার আসা, দুটাই কিন্তু অতীতের ঘটনা। এবার দুটার মধ্যে কম্পারিজন করে তোমার বুঝতে হবে যে কোনটা অতীতের মধ্যে কোনটা আগে হয়েছে। তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, আমাদের হোমওয়ার্কটা আগে হয়েছে, তাই এটাকে দুটা তো পাস্টে রাখলে হবে না। তারপর যেটা সবার অতীতের মধ্যে সবার আগে হয়েছে সেটাকে আমার পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হবে, তাই আমরা এখানে হ্যাড ফিনিশড ব্যবহার করেছি। আর এটা তো রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। বুঝা গেছে? এবার তোমাদেরকে আমি বলছি কেন কনসেপ্ট বিল্ড করা ভালো। কারণ তোমরা যখন কনসেপ্ট বিল্ড করে ফেলবে তখন দেখো এলিমিনেশন যে জিনিসটা বলছি, কিভাবে তোমরা তোমরা তো ওএমআর শিটে পরীক্ষা দেবে, তোমরা যদি এলিমিনেশন মেথডটা ইউজ করো নিজে থেকে না জেনেও উত্তরে পৌঁছাতে পারবে। যেমন প্রথমত এই দেখো কেম, কেম কি, আমরা কাম কেম, তাহলে এটা V2 মানে পাস্ট ফর্মে আছে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই যে আমাদের যে অপশন থেকে যেটা হবে এটা পাস্টে হবে। এবার দেখো ফিনিশ যে এটা কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে এটা অটোমেটিকলি বাদ। এবার রয়ে গেল আমাদের তিনটা। এবার তিনটার মধ্যে মনে রাখবে, যখন এটা তো একদম ইজি, এই যে এটা ডি নাম্বার অপশনটা হ্যাভ কখন হবে, হ্যাভ যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট হতো তাহলে আমরা হ্যাভ ব্যবহার করতে পারতো। এটা অবশ্যই, তাহলে এটাও বাদ গেল, এটাও বাদ গেল। এখন আর দুটা রয়ে গেল। আর এখন যদি কনসেপ্টটা একটু মাথায় মানে রাখো, তাহলে ইজিলি এই দুটা থেকে অপশন টু মানে টিক করতে পারবে যে অপশন নাম্বার সি হ্যাড ফিনিশড হবে। বুঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি জানি গ্রামার হঠাৎ করে যে দেখার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে এমন না। আর এই ক্লাসটা তাদেরই ভালো লাগবে যারা টেন্স সম্পর্কে একটু হলেও ধারণা তাদের আছে। আর যারা কোনোদিন টেন্স পড়েনি তাদেরকে বলি, মানে টেন্স অবশ্যই আগে বেসিকটা ক্লিয়ার করো, তারপরে এটা দেখো। কারণ এটা হলো প্র্যাকটিস ক্লাস। যখন তুমি টেন্স একদম ক্লিয়ার থাকবে তোমার, তুমি অটোমেটিকলি আমি কি বলছি এটাই তোমার মাথার ঢুকবে। আর যখন কোনো সময় টেন্স পরেও নি তুমি হঠাৎ করে এটা দেখতে আসো, তাহলে তোমার এটা মানে একদম গন্ডগোল লাগবে। আর একটা হেভি হেভি ফিল হবে, মাথার ভেতরে কিছুই বুঝবে না এরকম ফিল হবে। ঠিক আছে? তাই তোমাদেরকে সাজেস্ট করবো, অ্যাটলিস্ট
অ্যাটলিস্ট তোমাদের বলছি এত কিছু জানার দরকার নেই। জাস্ট আমরা যে তিনটা টেন্স রয়েছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্সের স্ট্রাকচার, তাদের মধ্যে যে চারটা পার্ট রয়েছে এগুলোর মধ্যে কি বেসিক ডিফারেন্স, সেন্টেন্সের স্ট্রাকচারটা, এগুলো যদি একটু মাথায় রাখতে পারো ইজিলি তোমরা টেন্সের যে ফোবিয়া ভয়টা কাটাতে পারবে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। নেক্সট হলো উই ড্যাশ ইন দিস সিটি ফর দ্য 10 ইয়ার্স। এর মানে কি? আমরা এই শহরে 10 বছর ধরে বাস করছি। এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি, হ্যাভ লিভড। ঠিক আছে, এবার কেন হবে ব্যাখ্যাটা দেখতে হবে। যখন ফর দিয়ে কোন সেন্টেন্স থাকবে 10 ইয়ার্স, প্রথমে এটা বুঝতে হবে যে 10 বছর ধরে আমরা এখানে বাস করছি। এর মানে এমন না যে আগে বাস করতাম, এখনো পর্যন্ত বাস করছি, বাট এখন পর্যন্ত 10 বছর হয়ে গেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে কিন্তু সেন্টেন্সটা অতীত না, কিন্তু প্রেজেন্টেও আছে। ঠিক আছে, অতীত থেকে স্টার্ট হয়ে প্রেজেন্টে রয়েছে, এখন পর্যন্ত আমরা কিন্তু এই সিটিতে বসবাস করছি। এবার যদি এই জিনিসটা বুঝে ফেলো তাহলে কিন্তু আমাদের অনেকগুলো অপশন তোমরা বাদ দিতে পারবে। যেমন হেড একমাত্র পাস্ট টেন্সে ইউজ করা হয়, তাহলে ডি নাম্বার অপশন তো অটোমেটিকলি বাদ। এবার এই সেন্টেন্সটা যদি দেখো, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। ঠিক আছে, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা কিরকম থাকে, সাবজেক্ট থাকবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তারপরে আমাদের যে ভার্বটা থাকবো, ভার্বের 3 নাম্বার ফর্মটা বসাতে হবে। ঠিক আছে, তাই যেহেতু এই সেন্টেন্সটা তুমি ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাই আমরা এখানে সঠিক অপশন হবে হ্যাভ লিভড। এবার এখানে হ্যাজ হবে না কেন? কারণ হ্যাজ যদি এখানে একজন সিঙ্গুলার হতো তাহলে এখানে হ্যাজ লিভড হতো, বাট এখানে উই মানে আমরা, মানে প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, বোঝা গেছে? সেন্টেন্সটা কি এটা মনে রাখতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচারটা তুমি যদি একটু মাথায় থাকে তাহলে ইজিলি করতে পারবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, ভিডিও বানানো এরকম মানে গ্রামারের ক্লাস করা আসলেই খুবই চ্যালেঞ্জিং জিনিস, কারণ খালি করে শুধু ল্যাপটপটা রয়েছে সামনে, কোনো রেসপন্স নেই। আসলে বুঝছো কি না কোনো ধরনের রেসপন্স আমি পাচ্ছি না, নিজে থেকে এজিউম করছি যে হয়তো বা এই জায়গায় সমস্যা হবে, এরকম ভাবে আমি ক্লাস করছি। তো তোমরা অবশ্যই আমার সাথে কোঅপারেট করো, আমার চ্যানেলটাকে মানে তোমরা অবশ্যই একটু জানাবে কিরকম হচ্ছে, এটলিস্ট কমেন্ট বক্সে জানাবে কোন জায়গায় আমার মানে ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, নেক্সট নেক্সট হলো দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। এটার মানে কি? এটার মানে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গিয়েছিল। দেখো, এই সেম কনসেপ্টে একটু আগে আমি বলেছিলাম, এখানেও কিন্তু অতীতের দুটো ঘটনা দাঁড়ো অপশনে নিয়ে যাচ্ছে। সঠিক উত্তর এখানে আমাদের, আশা করি তোমরা নিজে থেকে করতে পেরেছো, বা না করলে দেখতে থাকো। এই দেখো, এখানেও কিন্তু সেম অতীতের দুটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, এবার দুটা কাজ থেকে আমার বুঝতে হবে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। যেটা আগে হয়েছে এটাকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে, আর যেটা তোমার পরে হয়েছে সেটা সিম্পল পাস্টে থাকবে, যেটা আমাদের তো কোনো ভাবার চিন্তাই নেই। কারণ সিম্পল পাস্টের যে এই যে উই রিচ দ্য স্টেশন, এই জায়গাটা পরে হয়েছে, মানে অতীতের এই ঘটনাটা পরে হয়েছে, তাই এটা সিম্পল পাস্টে আছে, এটা ভাবার চিন্তা নেই, কারণ আমাদের তো এটা অপশনে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের এই জায়গাটা ভাবতে হবে। ঠিক আছে, এবার প্রথমত দেখো, এলিমিনেশন মেথড তোমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে। কারণ দেখো, এতটুকু তো বুঝে গেছো, রিচটা থেকে এতটুকু বুঝে গেছো, আমাদের অপশন থেকে যতগুলো প্রেজেন্ট ভার্ব থাকবে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারবে। তারপর বাকি যেগুলো থাকবে এগুলো থেকে তোমরা মাথা কাটিয়ে সঠিক আনসারে পৌঁছানোর চেষ্টা করবে। এবার দেখো, এখানে এখানে যে আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চলে গিয়েছিল, এখানে অতীতের দুটা ঘটনা রয়েছে, দুটার মধ্যে তুমি যে আমরা এখানে পৌঁছেছিলাম এটা পরে ঘটেছে, এর আগে কিন্তু ট্রেন তার প্ল্যাটফর্ম মানে স্টেশন ছেড়ে চলে গেছে। তাহলে আমাদের এই জায়গাটা রয়েছে পাস্টে, সিম্পল পাস্টে, আর এই জায়গাটা আমাদের নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে হ্যাড লেফট। আই হোপ ক্লিয়ার। যদি না হয়ে থাকে ক্লিয়ার, ভিডিওটা আবার পেছন থেকে দেখো, দেখে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট নেক্সট আমাদের যে সেন্টেন্সটা রয়েছে, শি ইউজলি ড্যাশ আপ এট 6 AM। একদম ইজি, একদম ইজি। সেম কনসেপ্ট আমার ক্লাসের এখনের ক্লাসটা যে প্রথম যে সেন্টেন্সটা প্র্যাকটিসে রেখেছে সেম কনসেপ্টটা এখানে চলে এসেছে। এবার দেখো, এটা বাংলা কি? বাংলা মানে সে সাধারণত সকাল 6টায় উঠে। ঠিক আছে, এবার সেন্টেন্স দেখে আমি তো বলছি যে টেন্সের বেসিক এটলিস্ট বেসিক ধারণা তোমাদের থাকতে হবে, তারপরেই তোমরা এই সেন্টেন্সগুলো নিজে থেকে করতে পারবে। ঠিক আছে, এবার এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গেটস। ঠিক আছে, এবার গেটস কেন হবে? প্রথমত দাঁড়াও, ব্যাখ্যাটা দেখো। ইউজুয়ালি বুঝাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট শি এর সঙ্গে গেটস হবে। সেম সেম কনসেপ্টটা আমি মানে তোমাকে প্রথমেই বলেছিলাম। এবার
এই সেন্টেন্সটা কোন টেন্স আছে এটা আগে বুঝতে হবে। এই সেন্টেন্সটা যদি ভালোভাবে লক্ষ্য করো, এটা আমাদের প্রেজেন্টের যে 4টা ভাগ রয়েছে, এই 4টা ভাগের মধ্যে যে ফার্স্ট পার্টটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই সেন্টেন্সের আন্ডারে পড়ছে। এবার ওটার স্ট্রাকচার কি থাকবে? আমি প্রথম বলছি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কখন হবে? যদি আমাদের ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবার সেম দেখো, এই ইউজলি কিছু কিছু ওয়ার্ড তোমরা দেখলেই বুঝবে, যেমন এভরিডে, ইউজলি, ঠিক আছে, এরকম ওয়ার্ডটি দেখলেই বুঝবে যে এটা রেগুলার দিনের ঘটনা, মানে এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। আবার ইউজলি দেখার সাথে সাথে তোমরা বুঝতে পেরে গেছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য করছো যে সি এখানে থার্ড পারসন প্লাস একবচন, মানে সিঙ্গুলার নাম্বার। সে অনুযায়ী এখানে শুধু গেট বসালে হবে, গেট যদি বসাও বাদ, এখানে গেটস হবে, এস একটা এক্সট্রা যোগ হবে। আই হোপ এই কনসেপ্টটা তো প্রথমেই একবার বলে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট, আমাদের নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো, দেখো এটা আগে থেকে করে দিয়েছি, দেখো এটা হলো আই ড্যাশ এ বুক হোয়েন ইউ নকড। এবার এটা যদি বাংলা তুমি ব্যাখ্যা দেখো, তুমি যখন কড়া নেড়েছিলে, মানে হোয়েন ইউ নকড, যখন তুমি কড়া নেড়েছিলে তখন আমি বই পড়ছিলাম। সেম কনসেপ্ট কিন্তু একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আবার দেখো সেম কনসেপ্টে আরেকটা আমাদের সেন্টেন্স চলে এসেছে, মানে কি, তুমি যখন কড়া নেড়েছিলে তখন আমি কি করছিলাম? বই পড়ছিলাম। এবার দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, এর মধ্যে এই যে হোয়েনের পরের জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের সিম্পল পাস্টে রয়েছে, আর এর আগের জায়গাটা যে, এই আগের জায়গাটা কিন্তু কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাও তো কিছু বুঝতে হবে নাকি, না হলে তো তুমি বুঝতে পারবে না। এবার দেখো শুধু ওয়াজ রিডিং রয়েছে, এখানে আমাদের সঠিক উত্তর হবে ওয়াজ রিডিং। এবার শুধু রিডিং হবে না কেন? কারণ শুধু রিডিং কখনোই আসবে না, রিডিং যখন আসবে তখন সঙ্গে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবে, ওয়াজ প্লাস রিডিং। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? আই ওয়াজ রিডিং এ বুক হোয়েন ইউ নকড। আই হোপ জিনিসটা ক্লিয়ার। নেক্সট, এবার দেখো নেক্সট যাওয়ার আগে আমি তবু বলে দিচ্ছি এলিমিনেশন কিভাবে কাজ করবে। দেখো যতটুক না তোমরা কনসেপ্ট যখন ক্লিয়ার হবে তখন কিন্তু এলিমিনেশন মেথডটা তোমরা আরো বেশি অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো এখানে যদি নকটটা দেখো এন, আর সরি, কে এন ও সি কে ইডি, এখানে যদি ইডি যুগ রয়েছে, এতটুকু তো বুঝতে পারছো যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। আই হোপ এই জিনিসটা তো বুঝতে পেরেছো। এবার যখন তুমি এই মানে পাস্ট রয়েছে সেন্টেন্সটা এতটুকু বুঝতে পেরেছো, সঙ্গে সঙ্গে কিছু কিছু তোমরা এলিমিনেশন দিয়ে বাদ দিতে পারবো। যেমন রিড, এখানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সঙ্গে সঙ্গে কাটা, কারণ এটা হবে না, কারণ আমাদের সেন্টেন্স হয়েছে পাস্টে। এবার এম তো কখনোই হবে না, কারণ এটা এম যদি হয়ে যায় এটাও কিন্তু তাহলে প্রেজেন্ট টেন্সে চলে যাবে। এবার আমাদের মধ্যে আর রয়ে গেল কি অপশন নাম্বার বি আর সি। এবার বি আর সি থেকে বুঝতে হলে তোমার সেন্টেন্সের যে কনসেপ্টটা কিরকম, সেন্টেন্সটা কি ধরনের মানে অনুবাদ তোমাকে দিচ্ছে সেটা বুঝে তোমাকে সঠিক আনসার দিতে হবে, ঠিক আছে। নেক্সট, নেক্সট তাহলে কি, নেক্সট হলো হি ড্যাশ অলরেডি ড্যাশ হিজ ডিনার। এখানে আমাদের সে ইতিমধ্যে রাতের খাবার শেষ করেছে। এবার যদি দেখো কিছু কিন্তু তোমাদের সেন্টেন্সের সেন্সটা বুঝতে হবে, এটা কত দিন আগের ঘটনা, এটা কি এখনের ঘটনা নাকি এটা বেশি আগের ঘটনা, আমার কিছুক্ষণ আগে শেষ হয়েছে নাকি বহুদিন আগে শেষ হয়েছে, এটা কিছু বুঝতে হবে। এবার দেখো এটার বাংলা মানেটা যদি দেখো তুমি, এটা কি, এখানে যদি লক্ষ্য করো, সে ইতিমধ্যে রাতের খাবার শেষ করেছে, এর মানে কি, মানে কিছুক্ষণ আগে সে রাতের খাবার শেষ করছে, এমন না যে অনেক দিন আগে সে রাতের খাবার শেষ করেছে, ঠিক আছে। মানে এতটুকু বোঝা যাচ্ছে এটা প্রেজেন্টে রয়েছে, বাট আবার একদম প্রেজেন্টেও না, কিছুটা অতীতে চলে গেছে। এবার এরকম কনসেপ্টটা কখন ইউজ করি আমরা, এরকম দেখবে একমাত্র আমাদের যখন দেখো আনসারটা হবে হ্যাজ ফিনিশড হবে, আর ব্যাখ্যাটা দেখলে তুমি ভালোভাবে বুঝবে। অলরেডি কথাটা দ্বারা তুমি বুঝতে পারছো যেটা প্রেজেন্টের ঘটনা, কিন্তু প্রেজেন্ট হলেও কিন্তু দেখো শেষ হয়ে গেছে। তুমি যদি বাংলাটা ভালোভাবে লোকে সে ইতিমধ্যে রাতের খাবার শেষ করেছে, এটা দেখলে তোমার অনেক সময় কিছুক্ষণের জন্য হয়তো বা ভাবতে পারো যে এটা পাস্ট টেন্সে, কিন্তু পাস্ট টেন্স না, এটা কিন্তু একদম অতীতের ঘটনা না। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাই আমাদের ক্লিয়ারিফাই করে দিচ্ছে যে এটা কিছুক্ষণ আগে, মানে এটা প্রেজেন্টেরই এখনো ফলাফল পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের কোন টেন্সে হবে? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে, এখানে হবে হ্যাজ আর হবে ফিনিশড, মানে ভার্বের থার্ড ফর্ম। এবার তোমরা এখানে হ্যাভ হবে না কেন? হ্যাভ হবে না কেন? কারণ আমাদের যে সাবজেক্ট এটা সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার যেহেতু তাই সিঙ্গুলার ভার্ব বসাতে হবে হ্যাজ, বোঝা গেছে। নেক্সট, নেক্সট হলো বাই দ্য নেক্সট ইয়ার দে ড্যাশ দ্য প্রজেক্ট, মানে কি, আগামী বছরের মধ্যে তার প্রকল্পটি সম্পূর্ণ করে ফেলবে। সেন্টেন্সটা যদি দেখো এতটুকু বুঝতে পারছো যে সেন্টেন্সটা আমাদের ফিউচার টেন্সে রয়েছে, ঠিক আছে। এবার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, উইল হ্যাভ কমপ্লিটেড। এবার ব্যাখ্যা দেখো, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে, এটি ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ।
আমার যে এই সেন্টেন্সটা এটা ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ, ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্সের যে সাবজেক্টের যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা থাকে, এটা থাকবে সাবজেক্ট থাকবে, ওয়েল থাকবে, হ্যাভ থাকবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। সেম ওয়েতে বাই দা নেক্সট ইয়ার মানে আগামী বছরের মধ্যে তার প্রকল্পটি সম্পন্ন করে ফেলবে। দেখো তুমি যদি ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো, সে কিন্তু এখনো তার প্রকল্পের কাজ শুরুই করেনি, না করেই সে ভাবছে যে আগামী এত বছরের মধ্যে সে কমপ্লিট করে ফেলবে। এর দ্বারা কি বোঝাচ্ছে? এটা একটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের একটা ভালো উদাহরণ, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি, উইল হ্যাভ কমপ্লিটেড। দেখো কিছু মানুষ আছে যে জিনিসটা হয়তো কিছুই বুঝতে পারেনি, অনেকে আছে 100%-এর মধ্যে মানে 10% বুঝতে পেরেছে, তাদের কাছে একদম বোরিং লেগেছে ক্লাসটা, ঠিক আছে? আবার কিছু যাদের বেসিক অ্যাটলিস্ট 60%ও টেন্সের ব্যাপারে কিছু জেনে থাকে, তারা হয়তো আর আজকে কিছু নতুন শিখেছে, নয়তোবা তাদের আগের জিনিসটা রিভাইজ করতে পেরেছে, অথবা তারা মানে উপকারিতা তাদের অবশ্যই তারা পেয়েছে। যারা একটু হলে টেন্সের মানে কনসেপ্ট জানে, না জানে তাদের ভিডিও দেখা মাত্রে তারা প্রথমটাও প্র্যাকটিস করেনি, আমি জানি, না দেখে চলে গেছে। কতদিন পালিয়ে বেড়াবে? একদিন না একদিন আবার ঘুরে ফিরে আবার এটির কাছে আসতেই হবে। তাই বলছি যে তোমাদের বেসিক গুলোকে ক্লিয়ার করতে হবে, বেসিক গুলো ক্লিয়ার করে শুধু প্র্যাকটিস করবে, তারপর কন্টিনিউ প্র্যাকটিস করবে, দেখবে একটা সময় আস্তে আস্তে তোমার এটা একটা না, তুমি ভালোভাবে লক্ষ্য করবে। আমার কাছে আমি পার্সোনালি আমি নিজের ওপিনিয়ন বলছি যে আমার কাছে গ্রামারটা কিরকম লাগে। গ্রামার আমার মতে একটা গেমের মতো। আমরা যেমন গেম খেলি না, এডিকশন। দেখো গেমটা যখন প্রথম খেলি গেমটা থেকে তো ভালো এক্সপার্ট হই না, যখন এটা নিয়ে চর্চা করি একটা সময় এই গেমের ভিতরে মানে মাস্টার হয়ে যায়, এই গেমের মধ্যে সেরা খেলাড়ি হয়ে যায়। সেম ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামারটাও সেম। তোমাকে প্রথমে আস্তে আস্তে কনসেপ্ট বিল্ড করতে হবে। আমি যখন আজকে একটা নতুন কনসেপ্ট বললাম, এটা তোমার মনে রাখতে হবে। তারপর এটা একটা সময় এরকম হবে যে এরকম নতুন নতুন কনসেপ্ট তোমার মাথায় যোগ হতে থাকবে, একটা সময় তুমিও গ্রামারের মাস্টার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আমার মেইন উদ্দেশ্য হলো তোমাদেরকে, দেখো আমি জাস্ট তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো করে জাস্ট আনসারটা বলে দিলেই তো পারি, তোমরা আনসার দেখে যারা পারো তো পারো, না না পারো তো না পারো। কিন্তু আমি চাই যে একটু তোমরা রিভাইজও করতে পারো, সঙ্গে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় সেটা ভেবে। দেখো বেশি কোয়েশ্চেন কিন্তু রাখিনি, শুধুমাত্র 10টা, বাট অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমি এর মধ্যে বলে দিয়েছি। আর আজকের ক্লাসটা পুরাটাই আমি টেন্সের উপরে রেখেছি, ঠিক আছে? সত্যি কথা বলতে খুবই কমপ্লিকেটেড মানে কমপ্লিকেটেড জিনিস তৈরি হয় যখন একটা ক্লাস করতে যাই, কারণ অনেক সময় টাং মানে স্লিপ করে উল্টো পাল্টো শব্দ মুখে দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? শুদ্ধ বলে অভ্যাসও নেই। তা সত্ত্বেও আমি চেষ্টা করছি যে যাতে যতটুকুই আমার আছে আমি এটা 100% দেওয়া, ঠিক আছে? তো তোমরা এটলিস্ট আমাকে একটু ফিডব্যাক দিও, মানে কিরকম হচ্ছে। শুদ্ধ কিন্তু আমার ভাষা নয়, আমার মুখ মানে আমি শুদ্ধ বলতে পারি না, তাও ভিডিও বানানোর খাতির আমি চেষ্টা করি যতটুকু পারি শুদ্ধ বলার জন্য। তো আজকের জন্য এতটুকুই। আমি জাস্ট এতটুকু বলবো যে আমার কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার এটা কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা নিজে থেকে কতটুকু করতে পেরেছো এটা অবশ্যই, কতটা আনসার সঠিক করতে পেরেছো এটা অবশ্যই জানাবে। দুষ্গুণ না বের করে আমি তোমাদেরকে সাজেস্ট করব নিজে থেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, নিজের কোন জায়গায় খামতি রয়েছে ওই জায়গায় প্র্যাকটিস করো। একদিন একদিন তুমিও গ্রামারে এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।